জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ নবীজিকে চিনিল না কেউ অবশেষে নবী আমার গেলেন মদিনায় উৎপীড়নে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত সম্মানিত আজকের সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম, মেহমানানে ইলাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি লক্ষ কোটি অগণিত অফরন্ত শুকর ও সুজুদ যে মহান মালিক আমাকে আপনাকে আপনাদের সবাইকে বিভিন্ন গ্রাম থেকে ছুটিয়ে নিয়ে এসে আজকের এই সুন্নতি মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সে মহান মনিবের দরবারে একবার সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে একটু জোরে জুবানটাকে হিলিয়ে আল্লাহর দেওয়া জুবান দিয়ে কালেমাতুশ শুকর আদায় করব। এই জন্য সকলে একটু চিৎকার দিয়ে আমরা প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, একটা জিনিস আমি কিছু বুঝতে পারছি না, এদিকে চারটিখানি লোক, ওদিকে লোক, আর মিডিলটা গোটাই ফাঁকা। ভাই, ফাঁকা মাঠে গোল দিতে খুব সুবিধা হয়, কিন্তু ফুটবল খেললে ফাঁকা মাঠ থাকলে একেবারে সোজা এদিক থেকে একটা বল মারলে একেবারে গোল গিয়ে ঢুকবে, তো একটু নড়ে চড়ে বসা যাবে না? এদিকে চেয়ার থাক, আপনারা যদি একটু এই সাইডে চলে আসতেন, খালি একটু এই যে চেয়ারগুলো সরে যদি এদিকে চলে আসতেন, আপনারা যদি একটু সরে চলে আসতেন, আমি বলতে ভালো পেতাম। আমি মনেই হচ্ছে না কোথায় যে বাস করছি। একটু আসেন না আপনারা, একটু চেয়ার নিয়ে আগে আসেন, চেয়ারে থাকেন, একটু আগে আসেন, আপনারা একটু চলে আসেন, আসেন তো ভাই। চলো একটু ওদিকে চলো, সামনে চলো, চলেন। সামনে থাকলে কথা বলতে ভালো লাগবে। আমরা বাঙালি বক্তা একটু কথা না বললে না জমে না। আপনি সামনে থাকবেন, আপনাকে দেখবার আমার কথা বের হবে। আসেন আসেন, আল্লাহর ওয়াস্তে জায়গা ছাড়েন, নেকি নিয়ে যান, জায়গা ছাড়েন, নেকি নিয়ে যান। বাবজি, ওকে বাবজি, একটু আসেন দয়া করে, আসেন একটু আগে যান আল্লাহর ওয়াস্তে। এমনি তো লোক সব পালিয়ে গেছে, আসেন দয়া করে। আল্লাহ যারা জায়গা ছাড়লো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। একটু আওয়াজ দিও ভাই, ছোট ছোট চ্যাংড়া পেলেরা
খুব আওয়াজ দিয়ে কথা বলবে। আমি আমার বক্তব্য শুরুর পূর্বেই দু চারটে কথা বলছি। আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আল্লাহর দেওয়া জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের করতে, তো কেউ আবার বললেন, কেউ আবার চুপে চুপে থাকলেন। কিন্তু এই জিকির আর প্রশংসার কিন্তু ভাই বিশাল বড় পাওয়ার আছে। জিকির আর প্রশংসার বিশাল বড় পাওয়ার আছে। জানেননি? তাফসীরের ভাষায় আছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, মাছের পেটের ভিতরে আছেন, সেই জায়গায় কোনো রকমের কোনো খাওয়া নেই। আচ্ছা একটা প্রশ্ন করছি, মাইকটা কিন্তু খুব ক্লিয়ার না, একটা প্রশ্ন করছি, জবাবটা দেন তো। একটা মানুষ যদি দিঘিতে পুকুরে যদি, কথাটা শুনিয়েন, একটা প্রশ্ন করছি, একটা মানুষ যদি দিঘিতে বা পুকুরে যদি ডুব মারে তো কয় মিনিট ধরে বেঁচে থাকতে পারবে ভাই? কয় মিনিট? আরে খুব জোর 10 মিনিট। একটা মানুষ পুকুরে যদি ডুবকি মারে কতক্ষণ বাঁচবে? খুব জোর 10 মিনিট। আরে মানলাম 20 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা মেনে নিলাম, হ্যাঁ যদি থাকে। তো মানুষটা কিন্তু বেশিক্ষণ বাঁচবে না পানিতে যদি ডুবে থাকে। কিন্তু আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ইয়াদ এমন একটা মারাত্মক ভূমিকা যে একটা মানুষ না খেয়ে খেয়ে দিন 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 সপ্তাহ সপ্তাহ মাস মাস কাটিয়ে দিতে পারে শুধুমাত্র জিকির ও আজকার করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে, তখন এক তো রাত্রের অন্ধকার, মাছের পেটের ভিতরে আছে ঢুকে, তারপরে আবার পানি সব দিকে খালি অন্ধকার আর অন্ধকার, সেই জায়গা কোনো শ্বাস নেই, সেই জায়গা কোনো নিঃশ্বাস নিতে পারছে না, সেই জায়গাতে কোনো রকমের কোনো খাবার নেই। তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন। তাফসীরের বিভিন্ন